নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটাকে নিয়ে আমি কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে দ্য একেন বেনারস বিভীষিকা। দ্য একেন বাবু বেনারস বিভীষিকা। এই যে সিনেমাটা এসেছে 2025 সালে, সিনেমাটা কিন্তু রমরমিয়ে চলছে, খুব ভালো, কিন্তু লোকজন কিন্তু দেখছে। এবং এই ছবিটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবার শুরু করছি ভিডিও। দেখুন, আমি কিন্তু একেনবাবু যে আমার বিশাল ভালো লাগে সেটা কিন্তু নয়, তবে বাট এই একেনবাবু বেনারস বিভীষিকা এই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমার বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু সত্যিই খুব ভালো। তো আমার কাছে কিন্তু আমি কিন্তু ছবিটা দেখে বেশ মজাই পেয়েছি। যারা যারা ছবিটা দেখেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো এই সিনেমাটার গল্পের বিষয়ে যাবো যদি ছোট্ট করে বলি, তো গল্পটা হচ্ছে এরকম যে বেনারস বলে একটা জায়গা রয়েছে, সেখানে একজন মানুষ রয়েছে, সে বিভিন্ন রকম ছদ্মবেশে বিভিন্ন রকমের বোমা হামলা করছে। এবং আমরা গিয়ে দেখতে পাই সেখানে একেনবাবু আর তার কিছু বন্ধুরা সেখানে গিয়ে ওঠে, এবং তারপর সেখানে তারা বুঝতে পারে একটা রহস্যের গন্ধ, এবং তারপর তারা কীভাবে সেই রহস্যটা উন্মোচন করে এবং সেখানে রহস্য উন্মোচন করতে গিয়ে তাদের কী কী ফেস করতে হচ্ছে সেটা নিয়ে সিনেমা, যেটা নিয়ে হচ্ছে দ্য একেন বাবু বেনারস বিভীষিকা, এটা সিনেমাটা। তো সিনেমার পরিচালক হিসাবে কাজ করেছেন জয়দীপ মুখার্জি, এবং তিনি দেখুন তার কাজ কিন্তু খুব ভালো, এটা মানতেই হবে। তিনি কিন্তু খুব ভালো ডিরেকশন দিয়েছেন। আগের একেনবাবুগুলোর থেকে আমার মনে হয় এই একেনবাবুর সৃষ্টি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, এবং জয়দীপ মুখার্জি কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে একেনবাবুর ক্ষেত্রে। পাশাপাশি ওই চিত্রনাট্যটা কিন্তু বেশ ভালো, আপনাকে কিন্তু কোনো জায়গায় বোরিং করবে না। চিত্রনাট্য বা কিছু সংলাপ রয়েছে যেগুলো আপনাকে প্রচণ্ড হাসাবে, এই দুটোরই কাজ করেছেন কিন্তু। আবার দেখতে গেলে পদ্মানব দাশগুপ্ত তিনি কিন্তু এই চিত্রনাট্য বা সংলাপের ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, দারুণ। এবং পাশাপাশি আমরা যদি দেখি, গল্পটা লিখেছেন হচ্ছে সুজন দাশগুপ্ত। তো গল্পটা যে দারুণ কিছু সেটা নয়, তো গল্পটা এতটা সুন্দরভাবে স্ক্রিন প্লে এবং চিত্রনাট্যটা রয়েছে না, তো আপনাকে কিন্তু বসিয়ে রাখবে। এই কারণে এই সিনেমাটা ভালো লাগতে শুরু করে। এবং গানটার গানগুলো খুব একটা আমার আহামরি কিছু লাগেনি। ছবিতে পারফরমেন্সের কথা বললে ভাই, সেরা পারফরমেন্স করেছে অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, বিশ্বনাথ বসু, যারা যারা রয়েছে প্রত্যেকের কাজ খুব ভালো। এবং অনির্বাণ চক্রবর্তীটা একদম অসাধারণ পারফর্মার, এবং তার কাছে শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু কোনো কথা হবে না। তো তারা তাদের জায়গায় পুরো ফাটিয়ে কাজ করেছে, অভিনয় খুবই ভালো সিনেমার। বাকি আমরা সিনেমার কমেডিটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে, এবং আমি ওভারঅলও বলবো সেই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমার মধ্যে প্রচণ্ড বেশি মজা লাগে। বিশেষ করে কমেডিগুলো তো দুর্দান্তভাবে ওয়ার্ক করবে, প্রত্যেকটা কমেডি ভালো লাগে এবং মজা লাগে, আপনি কিন্তু হিলিয়ে হাসবেন। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা যদি না দেখে থাকেন অবশ্যই একবার চেক আউট করতে পারেন। সিনেমাটা কিন্তু আপনাকে কিন্তু বেশ মজা হবে। আর তোমাদের যারা যারা সিনেমাটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগেছে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ভালো করে সুস্থ করে দেখাতে পারো।